আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ একটি রেসিপি, দেশি মুরগি কষা রেসিপি। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্টে এখানে আমরা নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এখানে আমি দেশি মুরগিটা নিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগিটা দিয়ে এটা বানানো। এখন দেশি মুরগিগুলোকে আমি রান্না করার আগে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিব। আমি লবণ দিয়ে এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিতেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রয়লার মুরগিটাকে বয়কট করার। ব্রয়লার মুরগি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আপনারা সপ্তাহে একবার খান, মাসে একবার খান, তাও আপনারা স্বাস্থ্যকর জিনিস খান। তো আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। তো আমার মুরগিগুলো মাখানো হয়ে গেছে। এবার এখানে একটা পাতিলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি আমি। এটাকে হালকা লাল লাল ভাজা ভাজা করতে হবে, পুরোপুরি বেরেস্তাও করা যাবে না। দেখতেই পাচ্ছেন কীরকম ভাজা ভাজা হয়েছে এটা। এবার এখানে দিয়ে দিব 2টি এলাচ এবং দারচিনি। এবার দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা। দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়া। আমি গোটা জিরে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিব আমি। তো আমি এটাকে হালকা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তো এরকম পেঁয়াজের কালারটা হয়ে আসলে এখানে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। এখানে আমি মাংসটা দিয়ে ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে খাবারটা অনেক সুস্বাদু হয় এবং যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু গলে যাবে এবং এগুলো থেকে পানি ছেড়ে দিবে। এবার মাংসগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দশ মিনিট পর আবার ফিরে এলাম। এবার এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এই টাইমে আপনার হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো যদি ব্যবহার করেন তাহলে তরকারিটা দেখতে এবং খেতে অনেক লোভনীয় হবে। প্রথম দিকে ম্যারিনেটের সময় আপনারা মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন না। এই টাইমে আপনারা মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে তরকারির কালারটাও সুন্দর হয় এবং খেতেও খুবই মজাদার হয়। তো এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আলু। এখানে আমি আলুটা ব্যবহার করছি। আলুর পরিমাণ আপনারা আপনাদের মন মতো দিবেন। এবার আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব আমি। তো আলুটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এবার দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সাদাটা দিলে তরকারির কালার এবং খেতেও দারুণ টেস্টি হয়ে থাকে। তো তার জন্য আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তরকারিটার কালার। এই মুহূর্তে আমরা পানি দিয়ে দিব। আপনারা যতটুকু পরিমাণে মাংস নেবেন ততটুকু পরিমাণ পানিটা আপনারা বুঝে দিবেন। তো আমি পানিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে তরকারিটার কালার। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা খেতে কতটাই লোভনীয় হবে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আপনারা ব্রয়লার মুরগি বয়কট করুন এবং স্বাস্থ্যকর খাবার খান, যার ফলে আমরা সবসময় সুস্থ থাকতে পারি। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন।
তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।